ডাকসু নির্বাচনের আইনি বাধা যিনি দূর করেছেন তিনি অ্যাডভোকেট শিশির মনির। হুট করে আসা বাধায় নায়কের ভূমিকা পালন করায় শিক্ষার্থীদের পাশাপাশি ছাত্রনেতাদের অনেকেও শিশির মনিরের প্রশংসা করছেন। 2025 সালের 1 সেপ্টেম্বর বিকেল 3:50 এক রিটের শুনানি নিয়ে ডাকসু নির্বাচন আগামী 30 অক্টোবর পর্যন্ত স্থগিত করে দেয় হাইকোর্ট। বিষয়টি নিয়ে সবার আগে সক্রিয় হন আইনজীবী শিশির মনির। সুপ্রিম কোর্টের নিয়ম অনুসরণ করে তিনি সঙ্গে সঙ্গে হাতে লেখা আবেদন নিয়ে যান চেম্বার আদালতে। তিনি চেম্বার আদালতকে বোঝাতে সক্ষম হন ডাকসু নির্বাচন স্থগিতের আদেশে আইনের ব্যত্যয় হয়েছে। 1 ঘণ্টার কম সময়ের ব্যবধানে তার আইনি লড়াইয়ের ফলে চেম্বার আদালতে হাইকোর্টের আদেশ স্থগিত হয়ে যায়। ফলে ডাকসু নির্বাচনের আইনি বাধা দূর হয়ে যায়। শিশির মনিরের কাছে আইনি ঝামেলা মীমাংসা করা অনেকটা যোগ বিয়োগ অঙ্কের মতো। সংবিধান ও ফৌজদারি আইন বিশেষজ্ঞ হিসেবে তিনি উচ্চ আদালতে বিভিন্ন গুরুত্বপূর্ণ ও সাংবিধানিক মামলায় আইনি লড়াইয়ে বিজয় অর্জন করেছেন। তাই তাকে দেশসেরা আইনজীবীদের একজন ভাবা হয়। কোর্টে তার আইনি ব্যাখ্যা বিশ্লেষণ, যুক্তিতর্ক ও শুনানির প্রশংসা আইনাঙ্গনের মানুষের মুখে মুখে। তবে জামায়াতপন্থী এই আইনজীবীকে নিয়ে কিছু কিছু সমালোচনা হয়েছে বিভিন্ন সময়। বিশেষ করে 71-এ মুক্তিযুদ্ধ চলাকালে মানবতা বিরোধী অপরাধে জড়িত থাকার অভিযোগে করা মামলায় জামায়াতে ইসলামীর নেতাদের বিচার ও সাজা কার্যকর করা নিয়ে প্রশ্ন তুলে তিনি সমালোচিত হয়েছেন। শিশির মনিরের মতে আওয়ামী লীগের সময় আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের কোনো আদেশের বিরুদ্ধে উচ্চ আদালতে আসার সুযোগ ছিল না। তাই বিচারটা ছিল রাজনৈতিক উদ্দেশ্য প্রণোদিত। গণ অভ্যুত্থানের পর আইন পেশার পাশাপাশি রাজনীতিতেও সরব হয়েছেন অ্যাডভোকেট শিশির মনির। সুপ্রিম কোর্টের আপিল বিভাগের এই আইনজীবীকে আসন্ন জাতীয় নির্বাচনে সুনামগঞ্জ 2, দিরাই, শাল্লা আসনে মনোনয়ন দিয়েছে জামায়াতে ইসলামী। নির্বাচনকে সামনে রেখে ইতোমধ্যেই তিনি নিজ এলাকায় সক্রিয় হয়েছেন। তিনি বলেছেন, আমি জীবনে একবারই নির্বাচন করতে চাই, এটাই প্রথম, এটাই শেষ। শিশির মনিরের পুরো নাম মোহাম্মদ শিশির মনির। তিনি 1981 সালের 1 এপ্রিল সুনামগঞ্জ জেলার শাল্লা উপজেলার আটগাঁও ইউনিয়নের দৌলতপুর গ্রামে জন্মগ্রহণ করেন। তার পিতার নাম মোহাম্মদ মুকিত মনির। শিক্ষাজীবনে তিনি সুনামগঞ্জের সরকারি জুবিলি উচ্চ বিদ্যালয় থেকে এসএসসি সম্পন্ন করেন। এরপর ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে আইন বিষয়ে স্নাতক ও স্নাতকোত্তর ডিগ্রি অর্জন করার পর তিনি লন্ডনের লিঙ্কনস ইন থেকে ব্যারিস্টার অ্যাট ল ডিগ্রি লাভ করেন। ছাত্রজীবনে শিশির মনির ছাত্র শিবিরের ঢাকা বিশ্ববিদ্যালয় শাখার সভাপতি এবং কেন্দ্রীয় সাধারণ সম্পাদকের দায়িত্ব পালন করেছেন। পেশাগত জীবনে তিনি বিভিন্ন গুরুত্বপূর্ণ মামলায় অংশগ্রহণ করেছেন। তিনি 21 আগস্ট মামলায় আসামিদের পক্ষে আইনজীবী হিসেবে দায়িত্ব পালন করেন। এছাড়া তিনি সাগররুনি কাণ্ড মামলায় বাদী পক্ষের আইনজীবী হিসেবে নিযুক্ত হন। এই মামলায় তদন্তে অতীতে বাধা দেওয়ার অভিযোগ তুলেছিলেন শিশির মনির। এছাড়া 13 বছরেও মামলাটির তদন্ত শেষ করে রহস্য উন্মোচন করতে না পারায় রাষ্ট্রকে দিয়েছেন বড়সড় দায়। তবে আইনজীবী হিসেবে শিশির মনিরের কিছু সমালোচনাও আছে। আবরার ফাহাদের প্রাণহানি মামলায় আসামিদের পক্ষে আইনজীবী হিসেবে দায়িত্ব পালন করে তিনি বেশ বিতর্কের জন্ম দেন। সমালোচনার মুখে পরবর্তীতে তিনি এই মামলায় আর কোনো পক্ষের প্রতিনিধিত্ব করবেন না বলে ঘোষণা দেন। আইন পেশায় অবদানের স্বীকৃতিস্বরূপ শিশির মনির দেশে বিদেশে কয়েকটি সম্মাননা অর্জন করেছেন। 2025 সালে যুক্তরাজ্যের ওল্ডহাম কাউন্সিল কর্তৃক তাকে সম্মাননা প্রদান করা হয়। এই সম্মাননা তার আন্তর্জাতিক স্বীকৃতির প্রতিফলন। শিশির মনির বর্তমানে রাজধানীর মোহাম্মদপুরে বসবাস করেন। মোহাম্মদী হাউজিং সোসাইটির 5 নং রোডে তার বাসা। তার স্ত্রীর নাম সুমাইয়া সাদিয়া রাইহান। আইনি বিশ্লেষণ ও রায় পর্যালোচনা দিয়ে শিশির মনির সোশ্যাল মিডিয়ার প্ল্যাটফর্মগুলোতেও সক্রিয়। এছাড়া টেলিভিশন টক শো ও অন্যান্য অনুষ্ঠানেও তার সরব উপস্থিতি লক্ষণীয়। তিনি বিশ্বাস করেন আইনের শাসন প্রতিষ্ঠার মাধ্যমে একটি ন্যায্য সমাজ গঠন সম্ভব। তাই আইন পেশার পাশাপাশি সংসদে গিয়েও এ ব্যাপারে ভূমিকা রাখতে চান তিনি।